আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জিবস 24 এর রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদের দিনের গুরুত্ব ও ফজিলত ও ঈদের রাতের আমল সমূহ। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন আমাকে প্রশ্ন করা হয়েছে ঈদের দিনের গুরুত্ব এবং ফজিলত এবং ঈদের রাতের আমল সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ঈদ মানে খুশি। মানুষের স্বভাব হলো মানুষ নির্দিষ্ট কিছু দিনে ঈদ উদযাপন করতে যায়। এজন্য কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাটা এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, তখন ফেরাউন ওনার দাওয়াতকে মানে নেই, ওনার প্রতি ক্ষুব্ধ হয়েছিল। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে মুআজিজা প্রদর্শন করেছিলেন, তখন সে বলেছিল এগুলা মুআজিজা না, এগুলা হলো জাদু, অতএব তোমার সেই জাদুর মোকাবেলা আমি করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, যদি জাদুর মোকাবেলা করতে হয়, জাদু মনে করো, তাহলে নির্দিষ্ট তারিখ দাও। তো ফেরাউন একটা নির্দিষ্ট তারিখ দিয়েছিল, তারিখ নির্দিষ্ট করেছিল। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনা ওয়া আন ইহশারান নাসু দুহা, যে তোমাদের জন্য সেই নির্দিষ্ট তারিখ হলো ইয়াউমুজ যিনা। ইয়াউমুজ যিনা বলতে কি উদ্দেশ্য, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এখানে ইয়াউমুজ যিনা বলতে উদ্দেশ্য ফেরাউনের কওমের মধ্যে একটা নির্দিষ্ট দিন ছিল, যেই নির্দিষ্ট দিনের মধ্যে তারা ঈদ উদযাপন করত, উৎসব করত। এজন্য সেই দিনের কথা বলা হলো যাতে এই দিনে লোক সমাগম বেশি হয়। তাহলে বোঝা গেল তখনকার সময়েও মানুষের মধ্যে ঈদ উদযাপনের প্রচলন ছিল। এখন আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন, তো মদিনার মধ্যে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখলেন যে তারা 2 দিন সকলে একত্রিত হয়ে উদযাপন করে খেলাধুলার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টা দিন কি যে এই 2 দিনের মধ্যে তোমরা উদযাপন করো, খুশি করো, ঈদ করো? তো তারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই 2 দিনের মধ্যে আমরা জাহিলি জামানায় খেলাধুলার মাধ্যমে উদযাপন করতাম, এজন্য এই 2 দিনের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে উদযাপন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 দিনকে উত্তম আরো 2 দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। একটা হলো ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর যেটাকে আমরা বলি, আর একটা হলো ঈদুল আযহা। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে ঈদ, এটা ঈদটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে উদযাপনের জন্য দেওয়া হয়েছে। আর একটা ঈদ হলো তার মধ্য থেকে ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। সারা মাস বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখলো, এই রোজা রাখার যে খুশি, সেই খুশিটাকে উদযাপন করবে সে এই ঈদ উদযাপনের মাধ্যমে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য 2টা খুশি। একটা হলো ইফতারের সময়, এই ইফতারের একটা ব্যাখ্যা হলো যখন রমজানের রোজার সময় শেষ হয়ে যাবে আর শাওয়াল শুরু হয়ে যাবে, প্রথম দিন যেটাকে আমরা ঈদ উদযাপন করি, এই ঈদ। আর 2 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে তখন তার জন্য খুশির বিষয়। এজন্য ঈদের দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঈদ উদযাপন করতে গিয়ে, খুশি উদযাপন করতে গিয়ে আমরা খুশিটাকে কিভাবে উদযাপন করব, আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে সেই ইনফরমেশনটা দিয়েছেন। এখন খুশি উদযাপন করতে গিয়ে যদি আমরা ইসলামের নির্দেশনার বাহিরে কোনো কাজ করি, তাহলে সেটা খুশি উদযাপন করা হবে না, সেটা ঈদ উদযাপন করা হবে না। যেটা বিশেষভাবে ইদানিংকালে দেখা যাচ্ছে যে ঈদের দিনের মধ্যে অনেকে গান বাজনা করার জন্য বিভিন্ন মাইক সেট নিয়ে ইত্যাদি নিয়ে রাস্তাঘাটে বাহির হন, ঈদ উদযাপন করেন। না, ইসলাম আমাদেরকে এভাবে ঈদ উদযাপন করতে নির্দেশনা দেয় নাই, বরং ইসলাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে যে ফজর আমরা সকালবেলায় উঠবো, আমরা ঈদের নামাজের প্রস্তুতি নিয়ে ঈদের নামাজের জন্য ঈদগাহের মধ্যে যাব, নামাজ পড়বো, এরপরে আল্লাহ তাআলার কাছে আমাদের যে সমস্ত দোয়া দরুদ করার সেগুলা করব। যেভাবে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেভাবেই আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। ইসলামের নির্দেশনার বাইরে গিয়ে যদি আমরা ঈদ উদযাপন করি, সেই ঈদ উদযাপন করাটা আমাদের জন্য শাস্তির কারণ হবে। প্রথম হলো ঈদের গুরুত্ব। দ্বিতীয় বিষয় যেটাকে আমাকে বলা হয়েছে এই অংশের মধ্যে, যে ঈদের রাতের ফজিলত। সারা মাসই আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ, তবে আমাদের একটা অভ্যাস হলো সারা মাস ইবাদত বন্দেগী করার পরে ঈদের রাত্রিতে গিয়ে আমরা অবহেলার মধ্যে পড়ে যাই, সেই রাত্রিটাকে কোনো গুরুত্ব দেই না। অথচ ঈদের রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাইল ঈদ
যে ব্যক্তি উভয় ঈদের রাত্রিতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তর মারা যাবে সেদিন ওই ব্যক্তির অন্তর মারা যাবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বিশেষ ফজিলত দান করবেন। এজন্য আমরা ঈদের রাত্রিতে অবহেলা না করে ঈদের রাত্রিকে গুরুত্ব সহকারে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, সাথে সাথে পরবর্তী দিন শরীয়তের নির্দেশনা অনুযায়ী আমরা ঈদ উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা শাইখের তথ্যবহুল আলোচনার জন্য শাইখকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইসলামের বিধিবিধান মেনে আমরা ঈদ উদযাপন করব। আমরা ধনী গরিব সবাই মিলে ঈদ উদযাপন করি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।